প্রথমেই সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে দিনটা হলো শুক্রবার। শুক্রবারের এখন সকাল 9টা বাজে। বৃষ্টি হচ্ছিল, বর্ষার দিন, ওয়েদারটা খুব ভালো। এই যে বাইরেটা দেখেছেন কত সুন্দর, একদম গ্রামে বাড়ি তো, চারিদিকে সবুজ গাছপালায় মোড়া। আজকে ভাবছি একটু ঘেবর বানাবো, যদিও বা আগে কখনো বানাইনি, তবে একবার চেষ্টা করে দেখি। আমি এদিকে গ্যাস জ্বালিয়ে 3 থেকে 4 চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা একটু গরম করে নিই। ঘিটা গরম হতে থাক। এই যে ঘিটা গলে গেছে। এবার আমি এদিকে একটা কড়াইতে দুধ নিয়ে নিয়েছি। আমি 1/2 কিলোর থেকে একটু বেশি দুধ নিয়েছি। দুধটা কম আছে, বেশ কিছুক্ষণ রেখে দেব, মানে এইভাবে নাড়তে থাকবো রাবড়ি বানানোর জন্য। এবার আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। আর এই যে এটা বরফ, আমি একটা বাটিতে আগে থেকেই বরফ জমিয়ে রেখেছিলাম। আইস বক্স থেকে নিলেই হয়, কিন্তু ওই যে ওগুলো ছোটো ছোটো টুকরো তো অসুবিধে হবে মাখাতে, সেই জন্য আমি একটা বরফের মানে বাটিতেই জমিয়ে রেখেছিলাম যাতে মাখাতে সুবিধে হয়। আর এই যে দেখুন, ঘিটাকে বরফের সঙ্গে মাখাতে মাখাতে কেমন ক্রিমের মতো হয়ে আসছে। আর ব্যাস, আর আমার বরফটা লাগবে না। এবার আমি রেখে দিই। এবার এটাকেই মাখতে থাকবো, অনেকক্ষণ মাখাতে থাকবো। মাখাতে মাখাতে প্রায় ওই ধরুন 5 থেকে 7 মিনিটের মতো মাখাবো। তারপর দেখুন কি সুন্দর ক্রিমের মতো হয়ে যাচ্ছে। এই যে দেখুন, 3 চামচ ঘি নিয়েছিলাম আমি। এই যে বেশ কিছুক্ষণ মাখানোর পরে একদম ক্রিমের মতো হয়ে আসবে। চারিদিকে লেগে গেছে, একটু পরিষ্কার করে নিই। ব্যাস, এই যে এবার এটার মধ্যে আমি এই 1 কাপের মতো ময়দা নিয়েছি। এটা এবার ধীরে ধীরে মাখাতে থাকবো। একসঙ্গে দিয়ে দিলে আবার মাখানো ভালো হবে না, দলা দলা পাকিয়ে যাবে। এবার এই 1 কাপ ময়দাকে মানে কিছুটা করে দিতে থাকবো, তার সঙ্গে দুধ দেব। একটু একটু দিয়েই মাখাবো, কিছুটা ময়দা আবার একটু দুধ দিয়ে আস্তে আস্তে মাখাতে থাকবো। ব্যাস, 1 কাপ ময়দা মাখানোর পরে বেশিটা দুধ দেবো না, অনেকটাই দুধ দিয়েছি, যে ক্রিমের মতো হয়ে গেছে। দেখুন কি সুন্দর ব্যাটারটা। এবার আমি একটু জল দেব, অনেকটাই তো দুধ দিয়েছি, জল দিয়ে মাখাই। এই ঘেবরের কথা মনে আছে, আমি তো বাঙালি, তো এই ঘেবরের নামটাও আমি কখনো শুনিনি। প্রথম যখন মথুরাতে আমাকে, এটা রাখি বন্ধনের স্পেশাল মিঠাই বলে ওখানে, তো প্রথম যখন মথুরাতে ওই রক্ষাবন্ধনে নিয়ে এসেছিল স্পেশাল মিষ্টিটা, দেখতে সুন্দর লেগেছিল। আমিও ভেঙে একদম না, প্রথম মানে এটা ভেঙে আমি খেতে লেগেছিলাম, দেখতে এত সুন্দর, সেই জন্য আমি ঘেবরটা ভাবলাম খেয়ে দেখি, খুব টেস্টি হবে বোধহয়। আর প্রথমবার খাবো তো, আর সেন্টটাও খুব সুন্দর উঠেছিল। যেই আমি মুখে দিয়েছি, সে টেস্টের কথা আর বলার নয়। যেহেতু আমি কোনোদিন প্রথমে খাইনি, আর তারপর একদম পুরোতে ঘিতে, তো প্রচুর অসুবিধে হয়েছিল আমার। আর সব থেকে খারাপ মিষ্টি লেগেছিল। কিন্তু ওই যে এখন তো অভ্যেস হয়ে গেছে, 1-2বার খেয়েছি, তারপর ধীরে ধীরে ভালো লাগতে শুরু করলো। যাই হোক, ওদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছিলো। আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, নিয়ে আর একটা আলাদা বাসনে ছেঁকে নিয়ে আমি ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ওটা ঠান্ডা হতে থাক, আর ততক্ষণে আমি একদিকে ওই চাশনি বানানোর জন্য দিয়ে দিয়েছি। চাশনির জন্য আমি 1 কাপ চিনি আর 1/2 কাপের মতো জল নিয়েছি, আর তার মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি। আর এদিকে কম আঁচে তো দুধটা হতেই আছে, কম আঁচে দিলেই ভালো, ধীরে ধীরে ফুটতে থাকবে, রাবড়িটা ভালো বানানো হবে। চাইলে আপনারা ওই দুধের মধ্যে গুঁড়ো দুধও একটু দিতে পারেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে গুঁড়ো দুধ নেই, সেজন্য আমি আর দিলাম না। অসুবিধা কোনো নেই। এদিকে আমার চাশনিটাও রেডি হয়ে গেছিলো, আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক। এদিকে রাবড়িটাও আমার প্রায় হয়ে এসেছে। এতে একটু চিনি দেব, তবে বেশি চিনি দেব না, মিষ্টি খুব একটা পছন্দ না।
ওই 1 চামচ या 1.5 চামচের মতো চিনি আমি দেব। 1 চামচ আগেই চিনি দিয়েছি, ওটা আমি স্কিপ করে গেছি, ভিডিও বানানো হয়নি। তো এখন আমি আর 1/2 চামচ দিলাম, ব্যাস। এর বেশি আর চিনি দিচ্ছি না, হালকা হালকা মিষ্টি লাগবে। এদিকে রাবড়িটা রেডি, রাবড়িটা নামিয়ে নিয়ে আমি ঘেবরটা শুরু করব। এই যে আমার রাবড়িটা হয়ে গেছে। রাবড়িটা একটু ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হয়ে না সেট হয়ে যাবে, না হলে ঘেবরের ওপর দিলে না ঠিকঠাক দিতে পারবো না। আর এই যে আমি ঠান্ডা 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 এই যে ব্যাটারটা বার করেছি ফ্রিজ থেকে। আর এই যে কিছুটা বরফ রেখেছিলাম জমিয়ে, সেই বরফের মধ্যে এই বলটাকে রেখে দিচ্ছি আমি। কারণ এই ব্যাটারটা যদি বরফের মধ্যে রাখা হয় তাহলে ঠান্ডা ঠান্ডা থাকলে একদম চিল্ড, তাহলে ওই গরম তেলের মধ্যে দিলে খুব ভালো রিয়াকশান পাবো আমি। এই যে তেলটা গরম হয়ে এসেছে, একদম খুব গরম হয়েছে, নাহলে ব্যাটারটা ঠিকঠাক আসবে না। আর আমি কিছুটা চামচে করে নিয়ে ধীরে ধীরে দিতে থাকবো। দেখছেন কেমন ফুটছে? এই যে এইভাবে দিতে থাকবো। আর মাঝখানটা না দাঁড়ান, একটা কিছু নেই, মাঝখানটা ফাঁকাও তো করতে হবে, ভুলেই গেছিলাম। আর 1 চামচ দিয়ে দিই, তারপর মাঝখানটা আমি ফাঁকা করতে থাকবো। আমার এটা ডাল কাটা আপনারা কি বলেন জানি না। ওই ডাল কাটার মুখটা দিয়ে না আমি এইভাবে নাড়তে থাকবো, তাহলে এই সামনের মুখটা বেশ ফাঁকা হয়ে যাবে। এই যে এইভাবে। ঠিক আছে, প্রথমবার বানিয়েছি, খুব একটা ভালো হলো না, বাট ঠিক আছে। দ্বিতীয়বার চেষ্টা করলে আরও ভালো হবে নিশ্চয়ই। এইভাবে করতে থাকবো, একই রকম প্রসেসে আমরা দিতে থাকবো ব্যাটারটাকে, আর মাঝখানে গোল গোল ঘুরতে থাকবো। এই যে এটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। এইভাবেই সবগুলো বানিয়ে নিই। বেশি ব্যাটার বানাইনি, ওই 3টে বা 4টের মতো হবে, কারণ প্রথমবার বানাবো তো, রিস্ক নিইনি। এই যে সুন্দর হয়েছে দেখতে বেশ, বলুন? হ্যাঁ, লাস্ট আর একটা বানিয়ে নিই, ব্যাস। এবার এর উপরে আমি চাশনিটা দিয়ে দিচ্ছি। একটা দিয়েছি, যেহেতু আমি অনেক পাতলা পাতলা বানিয়েছি তো ঘেবরটা, সেই জন্য একটা দিয়েছি, তার উপরে রাবড়ি লাগিয়ে মিষ্টি এই যে মিষ্টি রস বলতে ওই যে চাশনিটা দিয়েছি, আবার একটা দিয়ে সেম প্রসেসে চাশনি দিয়ে আবার রাবড়িটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস, রাবড়ি লাগিয়ে নিয়েছি। এবার আমি এর ওপর থেকে একটু আমন্ড দিয়ে গার্নিশ করে নেব। আমার রেডি হয়ে গেছে ঘেবর। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।